স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল WBZ লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। এখন আমি ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার টেক্সটির অ্যাক্টিভিটি 5-এর পর থেকে সলভ করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা বাংলা মিডিয়ামে পড়েও ইংলিশে কথা বলতে শিখতে চাইলে, বলা শিখতে চাইলে আমার ক্লাসে ভর্তি হতে পারো। খুব সহজে এবং অতি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবে। তো আজকে শুরু করছি। অ্যাক্টিভিটি 5, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। আইডেন্টিফাই মানে হচ্ছে নির্দেশ করো, হুইচ মানে কোনটা, ফলোয়িং নিচের স্টেটমেন্টস বিবৃতিগুলোর মধ্যে আর ট্রু ঠিক, হুইচ আর ফলস কোনটা ভুল আছে, ফলস মানে ভুল। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট, দাও একটা সাপোর্টিং সমর্থনে একটা স্টেটমেন্ট বিবৃতি লেখো ফর ইচ অফ ইউর অ্যান্সার। প্রত্যেকটা ইচ মানে প্রত্যেকটা অ্যান্সারের জন্য, উত্তরের জন্য বিবৃতি লেখো। এ ফেয়ারি টেলস একটা পরীর গল্প আর রিচ ইন ইমাজিনেশন। একটা পরীর গল্প বা আজগুবি গল্প, রিচ মানে সেখানে ভর্তি থাকে ইমাজিনেশন, কল্পনা, ইমাজিনেশন। তাহলে এটা সত্যি, কারণ পরিগল্প কল্পনার উপরেই তৈরি হয়। উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু। আমরা কল্পনা করতে পারি যে কোনো কিছু যেটা আমরা চাই, অ্যান্ড উড দাস মেক আপ, এবং এইভাবে আমরা তৈরি করতে পারি দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে বেশি সুন্দর ফেয়ারি টেলস, পরীর গল্প আমরা বানিয়ে ফেলতে পারি। পরেরটা বি, উই হ্যাভ নো মিনস টু নো, আমাদের কাছে কোনো মিনস মানে উপায় নেই, টু নো জানতে, অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, অতীতের দূরবর্তী অতীত মানে অনেক দিন আগেকার দিনগুলি জানার সম্পর্কে আমাদের কাছে কোনো উপায় নেই। এটা কিন্তু ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট বলছে ফর্চুনেটলি উই হ্যাভ সামথিংস, সৌভাগ্যবশত আমাদের কাছে কিছু জিনিস আছে, হুইচ টেল আস, যেটা আমাদেরকে বলে দেয়, এ গ্রেট ডিল অনেকটাই বলে দেয়, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেরকম একটা বই বলতে পারে সেরকম আমাদের কাছে যে জিনিস আছে। পরেরটা, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি আর ইংলিশ অ্যালফাবেট। প্রকৃতির যে বর্ণমালা সেটা হচ্ছে হিন্দি এবং ইংলিশ বর্ণমালার মতো। এটা ফলস, তার কারণ সাপোর্টিং স্টেটমেন্ট, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা পড়তে গেলে হিন্দি আর উর্দু ইংলিশ, হিন্দি উর্দু আর ইংলিশ যদি পড়তে হয়, ইউ মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে এই এদের অ্যালফাবেট বর্ণমালা শিখতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তোমাকে অবশ্যই লার্ন মানে শিখতে হবে দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির বর্ণমালা, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্প পড়ার আগে, ইন হার বুকস, তার বইতে, অফ স্টোন অ্যান্ড রক, প্রকৃতির বইতে, বইটা হচ্ছে স্টোন, পাথর আর রক, শিলার বই। ডি, উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড, আমরা জানতে পারি এ লট মানে অনেকটা, অ্যাবাউট মানে সম্পর্কে, আমাদের পৃথিবী সম্পর্কে, ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, নদীগুলি থেকে আর পর্বতগুলি থেকে। এটা কিন্তু সত্যি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, উই হ্যাভ রিভার্স মাউন্টেন্স এক্সেট্রা, আমাদের কাছে রয়েছে নদীগুলি, পর্বতগুলি ইত্যাদি, টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সম্পর্কে টু নো জানতে। গিভ কমপ্লিট ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে পুরি করে দাও, কমপ্লিট করো। উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য বিষয় থেকে ইনফরমেশান নিয়ে মানে তথ্য নিয়ে। এ, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি ইন ওল্ড টাইমস, অতি প্রাচীনকালে, বিকজ কারণটা কি, মেন ডিড নট এক্সিস্ট দেন, তার কারণ মানুষ তখন এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব ছিল না, দেন মানে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। টু বি এবল টু রিড, সক্ষম হতে গেলে পড়তে, এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা পড়তে গেলে, এনি মানে কোনো, ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট, একজনকে অবশ্যই শিখতে হবে ওই ল্যাঙ্গুয়েজের ভাষার অ্যালফাবেট মানে বর্ণমালা শিখতে হবে। এ স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ, একটা ছোট্ট নুড়ি ছিল ডেফিনেটলি নিশ্চিতভাবে পার্ট অফ একটা অংশ, বিগ রক একটা বড় শিলার, অর স্টোন অথবা পাথরের। পরেরটা ডি, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের পাশে যে উপকূল আছে, বিচ আছে, লিটল চিলড্রেন বাচ্চা শিশুরা ক্যান প্লে খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ স্যান্ড, সেখানে দুর্গ বানাতে পারে, আউট অফ স্যান্ড মানে হচ্ছে বালি দিয়ে। পরেরটা অ্যাক্টিভিটি 7, এখানে যেটা বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্টটাকে পরিপূর্ণ করতে হবে উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। এখানে কিন্তু এই যে রিজনটা দেখছো,
এই রিজনটা কিন্তু এখানে একটাও দেওয়া ছিল না, আমি এগুলো লিখে দিয়েছি, শুধু স্টেটমেন্টটা দেওয়া ছিল। তাহলে ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, পরীর গল্প বা আজগুবি গল্প, নিড মানে প্রয়োজন নেই ঠিক হওয়ার মানে সত্যি হওয়ার, এর কারণটা হচ্ছে ইট ইজ নট বেসড অন ফ্যাক্টস, তার কারণ পরীর গল্প নির্ভর করে না কোনো ফ্যাক্ট বা ঘটনার উপরে। এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবেল, একটা টুকরো রকের মানে শিলার টুকরো লুকস ডিফারেন্ট দেখায় আলাদা, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এ পেবেল একটা হচ্ছে নুড়ি থেকে, তার কারণটা হচ্ছে এ পিস অফ রক হ্যাজ রাফ এজেস, কারণ একটা পিস অফ রক শিলার টুকরোর আছে রাফ এজেস, অমসৃণ কিনারা অ্যান্ড কর্নার্স এবং কোনা, যেটা কিন্তু নুড়ির নেই, এই জন্য দুটো আলাদা, নুড়ি এবং রকের টুকরো আলাদা। এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন, একটা শিলার টুকরো কোনো মাউন্টেন সাইড থেকে পাহাড়ের পাশ থেকে রিচেস এ লিটল ভ্যালি, একটা ছোট্ট উপত্যকায় চলে যায়, তাহলে এটার কারণ কীভাবে যায় সেটা বলতে হবে। দ্য রেইন ওয়াশেস ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, বৃষ্টি ওয়াশ করে নিয়ে যায়, এটাকে ধুয়ে নিয়ে যায় লিটল ভ্যালিতে, ছোট উপত্যকায় নিয়ে চলে যায়। 4 অল পিপল ডু নট বিকাম স্যান্ড, সমস্ত নুড়িগুলি বালিতে পরিণত হয় না, এর কারণটা কি, দ্য রিভার্স লিভ দেম বিহাইন্ড, নদীগুলি সেই নুড়ি পাথরগুলোকে লিভ মানে রেখে যায়, ছেড়ে রেখে যায়, বিহাইন্ড ফেলে রেখে চলে যায়। তারপরে অ্যাক্টিভিটি 8 এখানে বলেছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, সেখানে প্রশ্ন লিখেছে, তার উত্তর দিতে বলেছে। হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস, হুইচ মানে কোনগুলি, থিংস মানে বস্তুগুলি, অ্যারাউন্ড আস মানে চারিদিকে, আমাদের চারিদিকে, দ্যাট টেল আস যেগুলো আমাদেরকে বলে, অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল, পৃথিবীর প্রাচীনকালের গল্প সম্পর্কে কোন জিনিসগুলি আমাদেরকে বলে দেয়, দ্য রকস শিলাগুলি, মাউন্টেন্স পর্বতগুলি, সিজ, এগুলো আগে তোমাদের বারবার মানে বলে দিয়েছি, এই যে জিনিসগুলো এগুলো টেলাস মানে হচ্ছে বলে দেয় অ্যাবাউট দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর আগেকার গল্প সম্পর্কে এরাই বলে দেয়। হোয়াই ডাজ এ পেবেল হ্যাভ স্মুথ সারফেস, একটা নুড়ি পাথরের কেন আছে স্মুথ সারফেস, মসৃণ উপরিতলটা কেন আছে, মানে এর উপরিতলটা খুব মসৃণ কারণ নুড়ির। তাহলে এখানে আনসার যেটা বলছে দেখো, এ পেবেল রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, একটা নুড়ি গড়ায়, বটম মানে তলায়, অফ দ্য রিভার নদীর তলায় গড়ায়, অ্যান্ড ইটস এজেস এবং এর যে কিনারাগুলো আর ওর নেবে সেগুলো হচ্ছে ক্ষয়ে যায়, অ্যান্ড ইটস রাফ সারফেস এবং এর অমসৃণ সারফেসটা উপরিতলটা বিকামস স্মুথ, এটা হয়ে যায় কোমল, অ্যান্ড শাইনি এবং মানে স্মুথ মানে মসৃণ এবং শাইনি চকচকে হয়ে যায়। হাউ ডাজ এ পেবেল বিকাম গ্রেনস অফ স্যান্ড, কেমন করে একটা পেবেল মানে নুড়ি হয়ে যায় বালির কণা, দ্য রিভার ক্যারিজ এ পেবেল ফার্দার, নদী বহন করে নিয়ে যায় একটা পেবেলকে ফার্দার মানে নদীর সাথে পেবেলটাকে নুড়িটাকে নিয়ে চলে যায়, দেন ইট বিকাম স্মলার অ্যান্ড স্মলার, তখন ওই ইট মানে পেবেলটা নুড়িটা আরও ছোট থেকে ছোট হতে থাকে, অ্যাট লাস্ট শেষে ইট বিকামস এটা হয়ে যায় গ্রেনস অফ স্যান্ড, বালির কণায় পরিণত হয়। পরেরটাও, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই, কবি কী বুঝিয়েছেন দ্য বুক অফ নেচার, এই কথাটির মাধ্যমে অথর মানে লেখক মিন করেছেন মানে কি বুঝিয়েছেন, দ্য অথর মিন বাই বুক অফ নেচার বলতে লেখক বুঝিয়েছেন দ্যাট অল দ্য অবজেক্টস, সমস্ত অবজেক্টস মানে জিনিসগুলি অফ নেচার, প্রকৃতির যে জিনিসগুলি আছে, লাইক রকস, রিভার্স, মাউন্টেন্স, ফসিলস এক্সেট্রা, এইগুলোকে লেখক বুঝিয়েছেন, এইগুলোকে দ্য বুক অফ নেচার বলতে এইগুলোকে বুঝিয়েছেন, রকস, রিভার্স, মাউন্টেন্স, ফসিলস এগুলোকে। অ্যাক্টিভিটি 9 এখানে বলছি রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার, মানে কারেক্ট অর্ডার মানে একের পর এক ঠিক করে সাজাতে বলেছি, বাই রাইটিং নাম্বারস ইন দ্য ব্র্যাকেট, নাম্বারগুলো ব্র্যাকেটে লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য এখানে করে দেওয়া আছে, এখানে কালো দিয়ে সেটা করে দেওয়া আছে, এই 1 নম্বরেরটা, কিন্তু এখানে পরপর দেওয়া নেই ঘটনাটা, কিন্তু তোমাদের পরপর ঠিকমতো সাজিয়ে লিখতে হবে। এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন, একটা শিলার টুকরোকে ধাক্কা দেওয়া হয়, মাউন্টেন রিভার্স, মাউন্টেনের স্ট্রিম নদীর দ্বারা, ইনটু এ লিটল রিভার, সেটাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাওয়া হয় ছোট নদীতে। তারপরে কি হয়, দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার, সেটাকে একটা বড় নদীতে নিয়ে যাওয়া হয় বাই দ্য লিটল রিভার, ছোট নদীর দ্বারা।
তারপরে 3 নম্বর নিচে দেখো, দ্য এজেস অফ দ্য রক, শিলার যে কিনারাগুলো আর ওন অ্যাওয়ে ক্ষয়ে যায়, অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এটার রাফ যে অমসৃণ উপরিতল ইজ মেড স্মুথ, তখন সেটা স্মুথ মানে মসৃণ হয়ে যায়। এবার 4 নম্বর এখানে লেখা আছে ইট বিকামস এ পেবেল, এটা হয়ে যায় একটা তখন নুড়িতে পরিণত হয়। আর তারপরে দ্য পেবেল বিকামস স্মলার, পেবেলটা হয়ে যায় আরও ছোটো, বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন, এটাকে বহন করে নিয়ে যাওয়া হয় অন অ্যান্ড অন বাই দ্য রিভার, নদীর দ্বারা বহন করে নিয়ে চলে যাওয়া হয়। আর তারপরে 6টা অ্যাট লাস্ট ইট ইজ টার্নড ইনটু, এটা পরিণত হয় গ্রেইনস অফ স্যান্ড, বালির কণাতে পরিণত হয়। ম্যানেজটা করা হয়ে গেল। এবারে হচ্ছে অ্যাক্টিভিটি 10, এখানে হচ্ছে ম্যাচ করতে বলেছে ওয়ার্ডস ইন কলম এ, কলম এটা হচ্ছে কলম এ, আর কলম বি, এখানে ম্যাচ করতে হবে উইথ দেয়ার মিনিং, একই অর্থ যেগুলো সেগুলোকে ম্যাচ করে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে ফ্যাসিনেটিং মানে মোহময়, আর এটা উত্তর হচ্ছে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং। তার মানে ফ্যাসিনেটিং মোহময় কথাটার অর্থ কিন্তু খুবই মজাদার, ইন্টারেস্টিং আগ্রহজনক, আগ্রহ সৃষ্টি করার মতো, আর চার্মিং হচ্ছে মনোমুগ্ধকর বা খুব মজার। তারপরটা বলছে মেয়ারলি মানে মেয়ারলিটার জন্য কি হবে, অনলি অর জাস্ট, মেয়ারলি মানে শুধুমাত্র, অনলি অর জাস্ট মানেও শুধুমাত্র। তারপরে হচ্ছে ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, এখানে দেখতে হবে কোনটা সৌভাগ্যবশত, লাকিলি মানেও সৌভাগ্যবশত। তাহলে এখানে 3 নম্বর দেওয়া হলো, এখানে 3 আছে, ফরচুনেটলি 3-এ আছে, তাই এখানে 3 নম্বর দেওয়া হলো। সারফেস মানে হচ্ছে উপরিতল, তাহলে এখানে সারফেস কোনটা আছে, সারফেস হচ্ছে এই যে 5-এরটা, টপ ভিজিবল সাইড, মানে টপ মানে উপরের, ভিজিবল মানে দৃশ্যমান, সাইড হচ্ছে এটাকেও সারফেস বলা হয়। এবার লেখা আছে ওর্ন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া, তাহলে এখানে কোনটা রয়েছে, 6 আমাকে দেখতে হবে এখানে, এই যে বিকাম ড্যামেজ হয়ে যাওয়া বা ইউজ, ব্যবহারের দ্বারা ড্যামেজ হয়ে যাওয়াকে বলে হচ্ছে ওর্ন। আর এখানে একটা বলিনি, এখানে অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা দেওয়া আছে, অ্যালফাবেট বর্ণমালা, দ্য সেট অফ লেটারের একটা সেট, ইন এ ল্যাঙ্গুয়েজ একটা ভাষায়, লেটার মানে অক্ষর, যেরকম ধরো ABCD, এইগুলোকে একসঙ্গে কিন্তু বর্ণমালা বলা হয়। এগুলোকে যখন ABCD এক এক করে বলবে তখন সেগুলোকে লেটার বলা হয়, আর যখন একসঙ্গে বলবে মানে পুরোটাকে তখন সেটাকে বর্ণমালা বলা হয়। অ্যাক্টিভিটি 11, এখানে বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে বলেছে, পরিবর্তন করে দিতে বলেছে উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এই যে অপোজিট ওয়ার্ড নিয়ে ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে ওদের অপোজিট ওয়ার্ডগুলো বক্সে লেখা আছে, সেখান থেকে কিন্তু তোমাদের বিপরীত শব্দগুলো নিতে হবে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, যেখানে কিন্তু এই বক্সে উপরে দেখো এই যে হোপফুল, লস্ট, অ্যাড, লেফট এগুলো দেওয়া আছে, এর মধ্যে কিছু এক্সট্রাও দেওয়া আছে কিন্তু। এখান থেকে দ্য ম্যান বিকেম ফেমাস, লোকটি হয়ে গেছিলো বিখ্যাত, ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিস লাইফ, তার জীবনের লাইফ মানে জীবনের, আর্লি মানে খুব মানে প্রথম দিকে, আর্লি ইয়ার্স মানে প্রথম বছরগুলিতে মানে প্রথম দিকে। তাহলে এখানে দেখা যাচ্ছে আর্লি মানে হচ্ছে খুব আগের দিকে, প্রথমের দিকে। তাহলে এটার উল্টোটা কি, এটার উল্টো হচ্ছে লেটটা এখানে লেখা আছে, এই যে এই লেটটা এখানে বসিয়ে দিতে হবে, মানে উল্টো শব্দ, আর্লির উল্টো লেট। তারপরে লেখা আছে সি ইজ লুকিং ভেরি হ্যাপি, তাকে দেখাচ্ছে খুবই খুশি, তাহলে হ্যাপির উল্টো কি, এখানে লেখা আছে স্যাড, তাহলে এখানে স্যাডটা বসিয়ে দিতে হবে উল্টো শব্দটা। দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি, এই বিরাট গাছটার ট্রাঙ্ক মানে হচ্ছে এটার যে গুড়িটা আছে, হ্যাজ স্মুথ বার্ক, এটার যে কাণ্ড বলে, কাণ্ডর আছে স্মুথ মানে হচ্ছে মসৃণ, বার্ক ছাল রয়েছে, তাহলে স্মুথের উল্টো কি, স্মুথ মানে হচ্ছে মসৃণ, আর রাফ মানে হচ্ছে অমসৃণ, স্মুথের উল্টো রাফ বসানো হয়েছে। যতীন ফাউন্ড হিজ পেন্সিল, যতীন তার পেন্সিল বক্সটা পেয়েছিল অন হিজ ওয়ে টু স্কুল যাওয়ার পথে, তাহলে ফাউন্ডটা দেওয়া আছে, ফাউন্ডের উল্টো কিন্তু হবে লস্ট মানে হারিয়েছিল, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, আর লস্ট মানে হারিয়েছিল। স্মিতা লার্ন টু সাবস্ট্র্যাক্ট, স্মিতা শিখেছিল সাবস্ট্র্যাক্ট মানে বিয়োগ করতে, আর এখানে লেখা আছে অ্যাড, তাহলে উল্টো হচ্ছে অ্যাড মানে হচ্ছে যোগ করা, তাহলে উল্টো এখানে সবগুলো লিখে দেওয়া হলো।
অ্যাক্টিভ উল্টো শব্দগুলো লিখে দেওয়া হলো। অ্যাক্টিভিটি 12A এখানে কী করতে বলেছে, রিড দ্য প্যারাগ্রাফ বিলো, নিচের প্যারাগ্রাফটাকে পড়তে বলেছে, অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেসেস, মানে ঠিক ঠিক জায়গায় অ্যাপোস্ট্রফিগুলো বসাতে বলেছে। এখানে দেখো আমি এখানে তোমরা দেখতে পাবে যে এই যে প্যারাটা দেওয়া আছে রহিমস ফাদার, এখানে কিন্তু ভুল করা আছে, রহিমস অ্যাপোস্ট্রফি দেওয়া নেই, ফাদার ইজ ওয়েল নোন পারসন এখানে দেওয়া আছে, কিন্তু এটাকে আমি নিচে অ্যান্সারটাকে লিখেছি। এখানে দেখো রহিমের বাবা, তাই রহিমের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে। ইজ এ ওয়েল নোন পারসন একটা খুব পরিচিত লোক, দ্য অনারেবল এমএলএ অফ দ্য এরিয়া, এই এরিয়ার ইজ হিজ রিলেটিভ, তার হচ্ছে বিধায়ক, তার হচ্ছে এমএলএ মানে বিধায়ক, তার রিলেটিভ তার আত্মীয়। হি হ্যাজ ডোনেটেড এ গুড সাম অফ মানি, তিনি দান করেছেন, সাম মানে মানি মানে টাকা, অনেক টাকা দান করেছেন, টু দ্য লোকাল লাইব্রেরি, আঞ্চলিক যে লাইব্রেরি আছে তাতে, মানে লাইব্রেরিতে সেখানে তিনি অনেক টাকা দান করেছেন। পাঠাগার লাইব্রেরি মানে, ফর বাইং নিউ বুকস, নতুন বই কেনার জন্য, বাইং মানে কেনা, বুকস, দ্য লাইব্রেরি ইজ লোকেটেড, লাইব্রেরিটা অবস্থিত, নিয়ার দ্য গার্লস হাই স্কুল, মেয়েদের হাই স্কুলের পাশে। সাবিনাস ব্রাদার অ্যান্ড আকরাম সিস্টার, সাবিনার ভাই এবং আকরমের বোন, অফেন ভিজিট দ্য লাইব্রেরি, অফেন মানে প্রায়ই, ভিজিট মানে ভ্রমণ করে, লাইব্রেরিতে ওই পাঠাগারে ভ্রমণ করে। দে লাইক টু রিড চিলড্রেন্স স্টোরি বুক, তারা পছন্দ করে পড়তে বাচ্চাদের গল্পের বইগুলি, অ্যান্ড ট্যাগোরস পোয়েম, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলি। দেয়ার পেরেন্টস অলসো গো দেয়ার, তাদের বাবা মারাও সেখানে যায়। টু রিড নিউজ পেপার পড়তে, খবরের কাগজ পড়তে। আফটার এ ডেজ ওয়ার্ক, দিনের কাজ শেষ হওয়ার পর। অ্যাক্টিভিটি 12B, এখানে রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ, এটাকে রিরাইট করতে বলেছে, আবার লিখতে বলেছে, ইউজিং কন্ট্রাক্টেড সংক্ষিপ্ত ফর্ম অফ দ্য ওয়ার্ডস হোয়ার এভার অ্যাপ্লিকেবল, যেখানে দরকার সেখানে শর্ট ফর্মটা লিখতে বলেছে। দ্য টিচার সেইড, টিচার বলেছিল, উই অল নো ইউ আর, তাহলে ইউ আরটাকে ছোটো করে লিখলে এরকমভাবে ইউ আর লিখতে হয়, এখানে এটা তুলে দিতে হয় আর একটা অ্যাপোস্ট্রফি দিতে হয়। তারপরে দেখো ক্যান নটটাকে যদি তুমি ছোটো করতে চাও তাহলে অ্যাপোস্ট্রফি দিতে হবে, আর একটা এন আর একটা ও উঠে যাবে। এইভাবে এখানে সবগুলোকে করতে হবে। এখানে দেখো ইউ হ্যাভ লেখা আছে, ইউ হ্যাভটাকে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এইচ আর এটাকে তুলে দেওয়া হয়েছে। এইরকমভাবে দেখো প্রত্যেকটাকে এখানে করা আছে, তোমরা ভালো করে দেখে নাও, দেখলেই এটা বুঝতে পারবে কোন কোনগুলোকে করা আছে। তারপরে শুড নট, এখানে শুডটা ঠিক আছে, তাহলে তারপরে দেখো এনটাও রেখে দিয়েছে, কিন্তু ওটাকে তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছে। তাহলে এইরকম পরেরটাও এরকম করা আছে, নিচেরগুলো দেখে নাও কোনটা কোনটাকে তুলে তুলে এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে সেটা দেখে নাও। এগুলো কিন্তু জিনিসটা এই মানেটাই থাকছে, কিন্তু মানে এই লেখাটাকে সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। তারপরে অ্যাক্টিভিটি 13 এখানে বলছে যে ফিল ইন দ্য চার্ট কারেক্টলি, চার্টটাকে ঠিকঠাক করে ফিল করতে বলেছে, মানে প্রোনাউন দিয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। প্রোনাউনটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ করতে হবে আর করতে হবে পসেসিভ প্রোনাউন করতে হবে। তাহলে এই পসেসিভ কথাটা মানে হচ্ছে অধিকারভুক্ত, এখানে অ্যাডজেক্টিভ বিশেষণ, আর অধিকারভুক্ত এখানে তোমার প্রোনাউন করতে বলেছে। আই হচ্ছে মানে আমি, তার পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন মানে আমার। উই মানে আমরা, আর এখানে আওয়ার মানে হচ্ছে কিন্তু আমাদের, আর আওয়ার্স মানে হচ্ছে আমাদের। এখানে ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, ইউর মানে তোমাদের, এটা কিন্তু তোমাদের, আর ইউর্স মানে হচ্ছে এটারও কিন্তু মানেটা তোমাদের হচ্ছে, কিন্তু মানে এই বিষয়টাকে বোঝাচ্ছে আলাদা, এই দুটো ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা জায়গায় বসবে। হি মানে সে, আর তারপরে হচ্ছে হিজ মানে তার, হিজ মানেও তার, সি মানে সে, হার মানে তার, আর হার্টস মানে এটা হচ্ছে তার। ইট, ইট মানে ইহা, ইটস মানে এটার, এটাও ইটস দেওয়া আছে। তারপরে দে মানে তারা, দেয়ার মানে তাদের, দেয়ার্স মানে তাদের। পরবর্তী এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে এখানে এই চার্টটাকে এই ফিল করতে বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলেছে। ইয়েস্টারডে
আই ফরগট টু টেক ব্যাক মাই পেন, আমি ভুলে গেছিলাম টেক ব্যাক মানে হচ্ছে নিতে, মাই পেন, পেনটা হচ্ছে নাউন, তার আগে মাই বসেছে, তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে মাইটা বিশেষণের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাহলে কিন্তু এটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম শুনি থেকে আই গেভ হিম মাইন, আমি দিয়েছিলাম আমার, কিন্তু দেখো এখানে আমার কথাটা আছে, তারপরে দেখো কোনো নাউন নেই, তাহলে কিন্তু এটা পসেসিভ, এটা কিন্তু পসেসিভ প্রোনাউন, এটা পসেসিভ প্রোনাউন, কিন্তু আগেরটা পসেসিভ অ্যাডজেক্টিভ ইন দ্য ক্লাস বিকজ হি ডিড নট ব্রিং হিস, সে আনেনি হিস, তার পেনটা, এটা কিন্তু পসেসিভ প্রোনাউন হিসটা। দ্য লিটল গার্ল হ্যাজ টর্ন, ছিঁড়ে ফেলেছে হার ক্লথস, ক্লথ মানে জামা কাপড়, এটা নাউন, তার আগে আছে হারটা, তাহলে হারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। বাট হোয়াই আর ইওর ক্লথস ডার্টি, কেন তোমার জামা কাপড়গুলো ডার্টি, তাহলে এখানে দেখো ক্লথস আছে, তাহলে তার আগে ইউর আছে, তাহলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে নাউনের আগে বসে। আক্স দ্য মাদার, মা বললো, আক্স দ্য মাদার, মা বললো টু দ্য গার্লস এল্ডার ব্রাদার, মেয়েটার বড় ভাইকে বলল, উই হ্যাভ সয়েলড আওয়ার ক্লথস, আমরা উই হ্যাভ সয়েলড, আমাদের ক্লথ, মানে এখানে ক্লথ দেখো আর তার আগে আওয়ার আছে, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এটার পরে নাউন আছে, তাহলে আমরা আমাদের মাটি লাগিয়ে ফেলেছি আমাদের ক্লথে, হোয়াইল প্লেয়িং আউটসাইড, বাইরে খেলার সময় দেশে তারা বলল, তাহলে বুঝতে পারছো পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, পসেসিভ অ্যাডজেক্টিভগুলো যেগুলো হবে তারপরে নাউন থাকবে, অবশ্যই থাকবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। কোনো